হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা টেট 2 এক্সামের জন্য বা টেট 1-এর জন্য তোমরা এটা পড়তে পারো, কোনো সমস্যা হবে না। প্যাডাগজি, তো এই যে ইংলিশ প্যাডাগজি আছে, এই ইংলিশ প্যাডাগজি থেকে আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাস করব। আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কি এটা উপকার লাগবে না লাগবে না, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন যে হিন্দি ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। এটা মনে রাখবে, হিন্দি কি? হিন্দি হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ার। আর ইংলিশ হলো অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। দেখো এখানে কি বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। মানে আমরা নর্মালি কি জানি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, কিন্তু আসলে সেটা না। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো কি হিন্দি, আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যখনই বলবে তখন হয়ে যাবে কি এটা ইংলিশ। জিনিসটা আমাদের মনে রাখতে হবে। টেক্সট বুক অ্যান্ড ওয়ার্কবুক ইজ অ্যান অথেন্টিক মেটেরিয়ালস ইজ এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের জন্য টেক্সট বুক আর ওয়ার্কবুক হলো একটা অথেন্টিক মেটেরিয়াল। যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে একটা অথেন্টিক মেটেরিয়ালের এক্সাম্পল কি, টেক্সট বুক বা ওয়ার্কবুক, ওকে? কিসের জন্য? ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের জন্য এই টেক্সট বুক আর ওয়ার্কবুক একটা অথেন্টিক মেটেরিয়াল। দেখো একটা জিনিস, বাচ্চাদের ভাষা বিকাশ কিভাবে হয়? যখন সে জন্মায় তখন সে কি করে? ক্রাই করে, কান্না করে, ঠিক আছে? মনে রাখবে, বাচ্চা যখন জন্মায় তখন তার শুরু হয় কি দিয়ে? ক্রাই দিয়ে। 2-3 মাস পর্যন্ত সে কুইং করে। এই কুইং কথা হতে হয় কি? ভাওয়েলস। 6 মান্থস থেকে সে কী করে? বাবলিং করে, বা ডা পা 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 বা বা এরকম বলে, ঠিক আছে? এরকম যদি প্রশ্ন দিয়ে দেয় যে একটা লাইনের মধ্যে বা ডা পা পা দিয়ে দেয়, সেটা কি? এটা বাবলিং। 1 ইয়ারে সে 2-3টা ওয়ার্ড শিখে, আর 1.5 থেকে 2 ইয়ারে সে একটা প্যারাগ্রাফ স্পিচ করতে পারে, ঠিক আছে? তো উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইজ ট্রু? ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেমস, মানে ভাষা হলো পদ্ধতির একটা পদ্ধতি, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ নর্মালি ইউজড ইন ইনফর্মাল কনভারসেশন বাট নট ইন ফর্মাল স্পিচ অর রাইটিং। এটা কি হবে? এটা হবে কোলোকিয়াল, ঠিক আছে? তো কম্পোনেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজের কম্পোনেন্ট কি? দেখো, লেক্সিক্যাল ওয়ার্ড। আমরা লেক্সিক্যাল ওয়ার্ড কোনগুলোকে বলবো? যে ওয়ার্ডগুলা ইনডিপেন্ডেন্ট মিনিং থাকে, মানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর ইনডিপেন্ডেন্ট মিনিং থাকে, যেমন কাউ, কার, লাভ, অ্যাজ ওয়েল এস। এগুলা কি? এগুলো হলো লেক্সিক্যাল ওয়ার্ড, ঠিক আছে? লেক্সিক্যাল ওয়ার্ড সেইগুলাকেই বলবে যার মধ্যে স্বাধীনতা আছে, যে বাক্যগুলোর মধ্যে। আর রিয়েলিয়া হলো একটা টিচিং এইডস, ঠিক আছে? একটা টিচিং লার্নিং এইডস। তো এটা কীরকম থাকে? এটা থাকে, যুক্ত থাকে কয়েন, নিউজ পেপার, ম্যাপ, টিকিটস, ফ্রুটস, ভেজিটেবলস, লিফলেটস, ঠিক আছে? মানে একটা রিয়েল অবজেক্ট নিয়ে, সেটা একটা রিয়েল অবজেক্ট নিয়ে রিয়েলিয়া গঠিত হয়। যখন রিয়েল অবজেক্ট থাকবে, যেমন কয়েন একটা রিয়েল অবজেক্ট, নিউজ পেপার একটা রিয়েল অবজেক্ট, তখন এটা থাকবে, ঠিক আছে? তারপর দেখো এখন হোমোনিম। হোমোনিম কোনগুলোকে বলে? এ ওয়ার্ড উইথ সেম স্পেলিং অ্যান্ড সেম প্রনাউন্সিয়েশন অ্যাজ অ্যানাদার বাট উইথ এ ডিফারেন্ট মিনিং। মানে একটা ওয়ার্ডের কি থাকে? হোমোনিম কাকে বলবো আমরা? পরীক্ষার মধ্যে কিন্তু সংজ্ঞা দিবে না, কি দিবে? একটা লাইন তুলে দেবে, বলবে এটা হোমোনিমস, অ্যানোনিমস, ঠিক আছে, ফোনিমস দিয়ে দিবে। এটা কি? তো একটা ওয়ার্ড যেখানে স্পেলিংটা থাকে সেম, দেখো এখানে ব্যাটও সেম, এখানে ব্যাটও সেম, প্রনাউন্সিয়েশনও সেম, ব্যাট ব্যাট, ঠিক আছে? স্পেলিং দেখো, ব্যাটের BAT ব্যাট, এটাও ব্যাট BAT ব্যাট। তো প্রনাউন্সিয়েশনও সেম, দেখতেও সেম, কিন্তু তাদের মিনিং থাকে আলাদা। তাদের কি বলা হয়? হোমোনিম। যেমন ব্যাট, ক্রিকেট ব্যাট, আর ব্যাট মানে বাদুর। হোমোফোন, এ ওয়ার্ড উইথ সেম প্রনাউন্সিয়েশন বাট উইথ এ ডিফারেন্ট অল অ্যাসপেক্ট। মানে
একটা ওয়ার্ড উচ্চারণ সেম হবে কিন্তু সে দেখতে বিভিন্ন হবে, তাকে কি বলা হয়? হোমোফোন। যেমন ব্যাড, এটা ব্যাড, এটাও ব্যাড, 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 ঠিক আছে? সেম কিন্তু কিন্তু মানে সেম বলতে উচ্চারণটা সেম কিন্তু মিনিংটা আলাদা। ফোনেটিক্স, phonetics is defined as the study of the sounds of human speech. Phonetics is defined as the study of the sound of human speech. মানে আমরা যা বলবো কীভাবে বলছি সবগুলা কি? ফোনেটিক্স। সিমেন্টিক, সিমেন্টিক কি? দ্য স্টাডি অফ মিনিং। একটা লাইনের মধ্যে কি বোঝাচ্ছে ওইটা বোঝাতে গিয়ে আমরা সিমেন্টিক ব্যবহার করি। কি ব্যবহার করি? সিমেন্টিক ব্যবহার করি। একটা লাইনের মধ্যে আমরা কি বোঝাতে চেষ্টা করছি ওইটা বোঝাতে গেলে সিমেন্টিক ইউজ হয়। সিনটেক্স, হিয়ার সেন্টেন্স ডিপেন্ডস অফ ইটস রুলস। ঠিক আছে? সিনটেক্স তখনই হবে যখন আমরা একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই রুলসে কোনো লাইন লিখব বা এই রুলসে লাইন লেখা হয়, যখন এরকম রুলসের কথা বলবে তখন আমরা সিনটেক্স ব্যবহার করব। লিঙ্গুইস্টিক, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার ইনক্লুডিং দ্য স্টাডি অফ গ্রামার, সিনটেক্স অ্যান্ড ফোনেটিক্স। লিঙ্গুইস্টিক তাকেই বলে যেখানে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু জিনিস শিখি, মানে ভাষা শিখি, যা যুক্ত থাকে কিসে? গ্রামারে থাকে, তার মধ্যে সিনটেক্স থাকবে, তার মধ্যে ফোনেটিক্স থাকবে। ঠিক আছে? ফোনেটিক্স নিয়ে কী বলছিলাম? এই দেখো আবার বলছি, আমরা যে কথাবার্তা বলবো কীরকম উচ্চারণ করে বলি সেগুলো হলো এখানে কি? ফোনেটিক্স। মরফমস, এই যে মরফমস আছে কি? মরফিমস। মরফিমস মানে কি? মরফিমস আর দ্য মিনিমাল ইউনিটস অফ স্টাডি দ্যাট হ্যাভ এ মিনিং অ্যান্ড ক্যান নট বি সাবডিভাইডেড ফার্দার। মানে বাক্যের একটা ক্ষুদ্রতম অংশ যার একটা নির্দিষ্ট অর্থ থাকে কিন্তু তুমি তাকে আবার ভাঙতে পারবে না, এটাকে কী বলা হয়? মরফিমস। ওকে। ডিপথং, ডিপথং আর ডাবল সাউন্ড ইন এ ওয়ার্ড। ডিপথংস আর ডাবল ভাওয়েলস, সাউন্ড না ভাওয়েলস হবে, ভাওয়েল সাউন্ড হবে। ডিপথংস আর ডাবল ভাওয়েল সাউন্ডস ইন এ ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের মধ্যে যখন ডাবল ভাওয়েল থাকবে তখন এটা কী বলে? ডিপথং বলে। যেমন ডাজ, DOES, ডাজ, ডাজ, ও আর ই কি? দুটা ভাওয়েল। এখানে গোস, GOES, গোস, এটাও কিন্তু দুটা ভাওয়েল। ঠিক আছে? এই কথা এখানে বলা হয়েছে। ফোনোলজি, স্পিচ ফ্রম, আর মরফোলজি, মিনিং ফর্ম। যখনই একটা স্পিচ ফর্মের কথা বলবে সেটা কি? ফোনোলজি। আর মরফোলজি কি? মিনিং ফর্ম। মানে কি এখানে বোঝাতে চেষ্টা করেছে এটা হলো মরফোলজি, আর কি এখানে বলা আছে স্পিচের মধ্যে এটা হলো কি? ফোনোলজি। ক্লিয়ার? আমি কিন্তু বড় বড় করে দেইনি, একবারে ছোট্ট অল্প যেগুলো আমাদের শেখা দরকার এইটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ঠিক আছে? আমি জানি না তোমাদের কাছে এই ক্লাসটা কীরকম লাগবে বা আমার আইডিয়া তোমাদের কাছে কীরকম লাগবে। উইচ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক ডিলস উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কনটেক্সট, এটা হলো প্রাগমাটিক্স। দ্য কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ ইন উইচ ওয়ার্ড আর ইউজড as symbols for object, events or idea is called semantics. In language development, এটা হবে কি? সিমান্টিসিটি। ঠিক আছে? সিমান্টিসিটি। ঠিক আছে? In language development, the words and word combinations that children use is known as production. কি? Production. Geography is the study of কি? Writing system of a language and the conventions used in representing speech in writing. The study of meaning is a language is known as semantic. কি? The study of meaning আমরা একটু পড়েছি, দেখো এখানে 11 নম্বরটা দেখো, আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। দ্য স্টাডি অফ মিনিং, সিমেন্টিক করে দিয়েছিলাম, সিমেন্টিক, এ দেখো দ্য স্টাডি অফ মিনিং। ঠিক আছে? চলে আসে প্রশ্ন। ওকে, দেখো দ্য স্টাডি অফ মিনিং ইজ এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন এজ সিমেন্টিক। দ্য ওয়ার্ড উইথ সেম স্পেলিং অ্যান্ড সেম প্রোনাউন্সিয়েশন এজ অ্যানাদার বাট উইথ এ ডিফারেন্ট মিনিং ইজ অ্যান্ড কি ছিল এটা? প্রথমেরটা এটা হলো হোমোনিম। ওকে, এটা কি? হোমোনিম। সেম স্পেলিং আর সেম প্রোনাউন্সিয়েশন। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এটা হোমোনিম 6 নম্বরটা।
ঠিক আছে। তারপর ল্যাঙ্গুয়েজ একুইজিশন কি? ল্যাঙ্গুয়েজ একুইজিশন মানে আত্মীকরণ আমাদের কী কী থাকে, এটা একটা ন্যাচারাল প্রসেস। এটা ইনফর্মাল, ইমিটেশন, ফ্যামিলি সবখান থেকে হয়। একুইজিশন মানে কি? আত্মীকরণ, ঠিক আছে, মানে আয়ত্তকরণটা। এখন ভাষা শিখনটা কিন্তু সবাই নিজেরা আয়ত্ত করে, ঠিক আছে, কাউকে বলে দিতে হয় না, তাই একটা ন্যাচারাল প্রসেস। ডু নট নিড রিসোর্স। আমরা যে কথা বলা শিখি ছোটোবেলা থেকে, তার জন্য কোনো বই, কারো সাহায্য কিছু প্রয়োজন হয় না, আমরা প্রকৃতিভাবে দেখতে দেখতে শিখি। মাদার ট্যাং, সরি টাং, এটা কী থাকে? এটা আমাদের মাতৃভাষা। সিম্পল, ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস, মানে খুবই সিম্পল থাকে এবং চেতনাভাবে আমরা হয়ে যায়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের প্রথম ভাষা থাকে। তারপর আমরা ইংলিশ শিখি, কেউ শিখে ইংরেজি, হিন্দি, কেউ শিখে আসামি, এরকমভাবে শিখে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ লার্নিং, দেখো ল্যাঙ্গুয়েজ একুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা একটা সিস্টেমেটিক প্রসেস। আমরা যখনই বড় হব, আমি যেমন বাংলাভাষী, কেউ থাকে হিন্দিভাষী, কেউ থাকে মণিপুরীভাষী, সে যখন বড় হবে সে কী করবে? আরও অনেক ভাষা শিখবে। ধরো আমার কাছে ইংলিশ লেখাটা শেখা বা ইংলিশ বলাটা শেখাটা খুবই কঠিন ছিল, কারণ এটা আমার জন্য কী ছিল? ল্যাঙ্গুয়েজ লার্নিং ছিল, একুইজিশন ছিল না। তো এখানে একটা সিস্টেমেটিক প্রসেস থাকবে, রিসোর্স লাগবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে এটা আমার কমপ্লেক্স এবং ডিফিকাল্ট থাকবে, ঠিক আছে, এটা সেকেন্ড লার্নিং, মনে থাকবে এটা। দ্য সাবকনসিয়াস aspect of knowledge, where information is stored in the brain through the use of accumulation, is known as language is acquisition, ঠিক আছে। এখানে মানে বলা হয়েছে যে আমরা মানে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া, কোনো রকম প্রেশার ছাড়া যখন আমরা কোনো কিছু শিখবো, আমাদের ব্রেন যখন অটোমেটিকলি এটা নিয়ে নেবে, এটাকে কী বলা হয়? একুইজিশন বলে। দেখো ল্যাঙ্গুয়েজ স্কিল, যেটাকে আমরা সম্পূর্ণ শর্টকাটে বলতে পারি LSRW, মনে রাখার জন্য, ঠিক আছে। তো স্পিকিং, রাইটিং, লিসনিং, রিডিং, এই স্পিকিং আর রাইটিং হইল প্রোডাক্টিভ স্কিল, আর লিসনিং, রিডিং হলো রিসেপটিভ স্কিল। প্রোডাক্টিভ মানে কি? উৎপন্ন করা, আর রিসেপটিভ মানে কি? কবিতার মতন, ঠিক আছে, কবিতা যখন পাঠ করি রিসেপটিভ তখন হয়ে যায়, এরকম জিনিস। যেমন লিসনিং আর রিডিং কবিতা পাঠের মতন। আর উৎপন্ন কি করে? স্পিকিং করে, আর হলো কি? রাইটিং করে। দ্য টাইপ অফ রিডিং, দুইটা কটা দেখো আছে টাইপ অফ রিডিং, অনেকটি আছে টাইপ অফ রিডিং, ঠিক আছে। দেখো এ কি আছে এখানে? ইন্টেন্সিভ রিডিং, স্ক্যানিং রিডিং, এক্সটেন্সিভ রিডিং, স্কিমিং রিডিং। তারপরে কি দেখো স্কিমিং কি? যেখানে তুমি হালকাভাবে পড়ে যাবে, যেমন নিউজ পেপার টার্মটা হালকাভাবে পড়েছে, এটা কি? স্কিমিং বলে, ঠিক আছে। আর এই যে স্ক্যানিং আছে, স্ক্যানিং কি? মনোযোগ সহকারে পড়া। যেমন আমরা যখন কোনো পড়া শিখে তখন মনোযোগ সহকারে পড়ি, এটা কি? স্ক্যানিং। আর যখন আমরা পত্রিকা পড়ি তখন এটা কী হয়ে যায়? স্কিমিং হয়ে যায়, মনে রাখবে, ঠিক আছে। আর এই যে ইন্টেন্সিভ রিডিং আছে, সেটা কি? সেটা হলো মানে কোনো পয়েন্ট ধরে পড়া। ধরো আমরা একটা রচনা শিখছি, ভূমিকা শিখবো, তারপর পার্ট করে যা যা আছে, তারপর লাস্টে উপসংহার শিখবো। এটা হলো ইনটেন্সিভ শিখা, মানে পড়া। আর এই যে আছে এক্সটেন্সিভ, এটা শুধুমাত্র আমরা মজার জন্য পড়ি, যেমন ধরো গল্প পড়া, কবিতা পড়া, ঠিক আছে, কোনো স্টোরি, কোনো বাইবেল বা কোনো কিছু পড়া, যখন আমরা মজার জন্য কিছু শিখি তখন এটা কী হয়ে যায়? এক্সটেন্সিভ হয়ে যায়। তো আমরা টাইপস অফ রিডিং কয়টা পড়বো? 4টা। কয়টা আছে টাইপস অফ রিডিং? 4টা, ঠিক আছে। রাইটিং কেমন হবে? গুড অর্গানাইজেশন, গ্রামাটিক্যালি একুরেসি, ক্লিয়ার পারপাস আর লজিক্যালি। টাইপস অফ রাইটিং স্কিল, একটা হলো এক্সপোস্টরি, ঠিক আছে, এক্সপোস্টরি মানে বিবরণ দেওয়া, মানে লেকচার আর ডেফিনেশন। ডেসক্রিপটিভ মানে বর্ণনা দেওয়া। পারসিউসিভ মানে সঠিক গ্রামার ব্যবহার করা। নেগেটিভ ইভেন্ট আর মুভমেন্ট, আর হলো ক্রিয়েটিভ রাইটিং, ঠিক আছে। ক্রিয়েটিভ রাইটিং মানে কি? তোমরা নিচে যা লিখবে একটা ইভেন্ট মুভমেন্ট। নেগেটিভ মানে কি? ইভেন্ট মুভমেন্ট মানে কি? ধরো সরস্বতী পূজা,
বা স্কুলে কোনো অনুষ্ঠান বা খেলাধুলার অনুষ্ঠান, বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তখন এই ন্যারেটিভ লেখা হয়। পারসুয়েসিভ মানে কি? যেখানে সঠিকভাবে গ্রামার ব্যবহার করা হয়। ডেসক্রিপটিভ মানে কি? তোমাদের আছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, তোমরা দেখেছো? যারা ক্লাস 9-এ পড়ে 10-এ পড়ে দেখবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আছে, মানে বর্ণনা দেওয়া। আর এক্সপোজিটরি মানে কি? বিবরণ দেওয়া, মানে লেকচার দেওয়া বা ডেফিনেশন দেওয়া। ঠিক আছে? তো উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ রাইটিং স্কিল? এটা হলো আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিংস হলো একটা মানে কি হাইয়েস্ট লেভেল অফ রাইটিং স্কিলের মধ্যে পড়ে। ঠিক আছে? তো আজকে শুধুমাত্র 20টা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার মধ্যে কিন্তু মানে বলার সময় অনেক ত্রুটি হয়েছে বা মিস্টেক হয়েছে। তো আমি সবার কাছে ক্ষমা চাইছি, কারণ এটা একদিন আগে লেখা হয়েছিল, আমি আবার রিভাইজ দিইনি, তার জন্য আমি কি শিখেছিলাম একটু মানে ভুলে গিয়েছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাইছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করো। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।